আজকে আমরা আলোচনা করব ডে 25 নিয়ে আমরা আলোচনা করব মেকিং রিকোয়েস্ট অ্যান্ড অফার্স। কাউকে যদি আমরা অনুরোধ অথবা প্রস্তাব দিতে চাই তাহলে আমরা যে সকল শব্দ ব্যবহার করব সেই সকল শব্দ নিয়ে আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ কোনো কিছুর জন্য যদি কাউকে অনুরোধ করার জন্য অথবা প্রস্তাব দেওয়ার জন্য যে আপনি এই কাজটা করেন, তাহলে আমরা যে সকল শব্দ ব্যবহার করব সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে কিছু শব্দ দেওয়া আছে, যেমন ক্যান ইউ হেল্প মি, যে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন। আমরা যদি কাউকে সাহায্য করার জন্য আমরা কাউকে যদি বলি তাহলে আমরা বলবো যে ক্যান ইউ হেল্প মি। তারপরে দেখছে কুড ইউ প্লিজ। কুড ইউ প্লিজ মানে আপনি কি অনুগ্রহ করে, বাকিটা আপনি লাগাবেন। যেমন কুড ইউ প্লিজ ওপেন দ্য উইন্ডো, আপনি কি অনুগ্রহ করে জানালাটা খুলবেন। অথবা কুড ইউ প্লিজ ওপেন দ্য ডোর, আপনি কি অনুগ্রহ করে দরজাটা খুলবেন। অথবা কুড ইউ প্লিজ ওপেন দ্য গেট, আপনি কি গেট খুলবেন। শুধু ওপেন দ্য গেট এরকম না, আমরা যদি বলি কুড ইউ প্লিজ কাম হিয়ার, আপনি কি অনুগ্রহ করে এখানে আসবেন। অথবা কুড ইউ প্লিজ সেন্ড টিকেট, অথবা কুড ইউ প্লিজ গিভ মি মানি, আমরা এভাবে বলতে পারি। উড ইউ মাইন্ড, এটাও আমরা ব্যবহার করতে পারি। উড ইউ মাইন্ড মানে আপনি কি আপত্তি করবেন। যেমন উড ইউ মাইন্ড গিভিং এ কাপ অফ টি, উড ইউ মাইন্ড গিভিং এ গ্লাস অফ ওয়াটার। অথবা বলতে পারি উড ইউ মাইন্ড ওয়েটিং হেয়ার, যে আপনি কি আমার জন্য অনুগ্রহ করে এখানে অপেক্ষা করতে পারবেন। এভাবে আমি কুড ইউ প্লিজও বলতে পারি, আবার উড ইউ মাইন্ডও বলতে পারি। তবে একটা জিনিস মনে রাখতে হবে, কুড ইউ প্লিজ যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা পরে যে কোনো আমরা শুরু করতে পারি, কিন্তু উড ইউ মাইন্ড ব্যবহার করলে পরে যে ভার্বটা থাকবে সেটার সাথে আইএনজি দিতে হবে। যেমন কুড ইউ মাইন্ড ওয়েটিং, কুড ইউ মাইন্ড গোয়িং, উড ইউ মাইন্ড কামিং, এভাবে পরের শব্দটা যেটা ভার্ব থাকবে সেটার সাথে আইএনজি দিতে হবে। আই নিড ইউর হেল্প মানে আমি আপনার সাহায্য, আমার আপনার সাহায্য দরকার, বা আই নিড ইউর হেল্প আমি তোমার সাহায্য দরকার, এরকমভাবে আমরা বলতে পারি যে আই নিড ইউর হেল্প। অথবা প্লিজ গিভ মি, প্লিজ গিভ মি আমরা বলতে পারি প্লিজ গিভ মি সাম ওয়াটার, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ গিভ মি সাম মানি, প্লিজ গিভ মি দ্য বুক, এভাবে আমরা বলতে পারি। অথবা মে আই বোরো শব্দটা আমরা ব্যবহার করতে পারি। মে আই বোরো মানে কি দাঁড় নেওয়া, যে আমি কি দাঁড় নিতে পারি। যেমন মে আই বোরো ইউর ব্যাগ, মে আই বোরো ইউর পেন, আমি কি তোমার কলমটা দাঁড় নিতে পারি। মে আই বোরো ইউর বুক, তোমার বইটা কি দাঁড় নিতে পারি, এভাবে। অথবা আমরা বলতে পারি ডু ইউ মাইন্ড ইফ আই, এই শব্দটা আমরা ব্যবহার করতে পারি। ডু ইউ মাইন্ড ইফ আই মানে আমি যদি করি তাহলে কি আপত্তি করবেন, এরকম শব্দ। যে ডু ইউ মাইন্ড ইফ আই গো দেয়ার, আমি যদি সেখানে যাই তাহলে কি তোমার মানে কোনো আপত্তি আছে। ডু ইউ মাইন্ড ইফ আই ডু দিস ওয়ার্ক, আমি যদি এই কাজটা করি তাহলে কি তোমার আপত্তি আছে। তাহলে আমরা এখানে ডু ইউ মাইন্ড ইফ আই, এরপরে আমরা বাকি অংশটুকু আমরা বলে দেব। উড ইউ লাইক সাম টি, এই শব্দটা আমরা ব্যবহার করতে, আপনি কি কিছু চা চান বা চা পান করবেন, এরকম। লেট মি হেল্প ইউ, যে আমি আপনাকে সাহায্য করি। লেট মি হেল্প ইউ, তো কাউকে যদি আপনি সাহায্য করতে চান তাহলে আপনি বলবেন যে লেট মি হেল্প ইউ। শ্যাল আই ওপেন দ্য ডোর, আমি কি দরজাটা খুলবো। ক্যান আই ক্যারি দিস ফর ইউ, আমি কি এটা বহন করব তোমার জন্য। ক্যান আই ক্যারি দিস ফর ইউ। তারপর আমরা বলতে পারি উড ইউ লাইক টু জয়েন আস, তুমি কি আমাদের সাথে জয়েন হবে, যুক্ত হবে। আই উড বি হ্যাপি টু, আই উড বি হ্যাপি টু পরে আমরা বাকি অংশে দেবো। যেমন আই উড বি হ্যাপি টু মানে আমি খুশি হব। আই উড বি হ্যাপি টু কাম হেয়ার, এখানে আসলে আমি খুশি হব। আই উড বি হ্যাপি টু হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করে খুশি হব, এরকম। দ্যাটস ভেরি কাইন্ড অফ ইউ, এটা আপনাদের। কেউ যদি আমাকে সাহায্য করে বা কোনো হেল্প করে তাহলে আমি বলবো যে দ্যাটস ভেরি কাইন্ড অফ ইউ, মানে এটা হচ্ছে আপনার দয়া। তারপর থ্যাঙ্কস বাট আই এম ফাইন, কেউ যদি আমাকে বলে যে আপনি কেমন আছেন, বা কেউ যদি বলে আপনাকে যে আপনাকে তো অসুস্থ মনে হচ্ছে, তাহলে আপনি বলবেন যে থ্যাঙ্কস বাট আই এম ফাইন, যে ধন্যবাদ কিন্তু আমি ভালো আছি বা আমি ঠিক আছি। তাহলে কেউ যদি বলে আপনাকে যে আপনার শরীর ভালো আছে কিনা, কেউ যদি বলে আপনি সুস্থ আছেন কিনা বা আপনাকে অসুস্থ দেখাচ্ছে, এরকম কেউ যদি বলে তো আমি বলবো থ্যাঙ্কস বাট আই এম ফাইন, যে ধন্যবাদ আমি ভালো আছি। তারপর দেখেন কুড ইউ টেল মি দ্য ওয়ে, এই শব্দ অর্থ হচ্ছে যে আপনি কি আমাকে পথ বলতে পারেন, যে আমি কোন পথে যাব। কুড ইউ টেল মি দ্য ওয়ে, আপনি এক জায়গায় গেলেন বা একটা ঠিকানায় গেলেন, তখন আপনি একজনকে বলেন কুড ইউ টেল মি দ্য ওয়ে, তুমি কি বা আপনি কি এই পথটা বলতে পারেন। উড ইউ লাইক সাম হেল্প, আপনি কি কিছু সাহায্য চান। কেউ যদি আপনার কাছে সাহায্য চায় বা রাস্তায় দেখলেন কোনো একজন মানুষ যে দাঁড়িয়ে আছে বা কোনো কিছু খুঁজতেছে, তো আপনি তাকে গিয়ে বলেন যে আমি কি আপনাকে সাহায্য করতে পারি বা কোনো সাহায্য দরকার কিনা জিজ্ঞেস করতে, তাহলে আপনি বলতে পারেন উড ইউ লাইক সাম হেল্প, এটা ব্যবহার করতে পারি। প্লিজ ওয়েট এ মোমেন্ট, একটু অপেক্ষা করুন, কাউকে অপেক্ষা করার জন্য আমরা এটা বলতে পারি প্লিজ ওয়েট এ মোমেন্ট। এক্সকিউজ মি, মাফ করবেন। কুড ইউর পর আমরা বলতে পারি যে কুড ইউ কাম হিয়ার, যে মাফ করবেন আপনি এখানে আসতে পারেন। কুড ইউ গো দেয়ার, আপনি কি সেখানে যেতে পারবেন। কুড ইউ ওপেন দ্য ডোর, আপনি কি দরজাটা খুলতে পারবেন, এভাবে আমরা বলতে পারি।
শিওর আই উড লাভ টু, অবশ্যই আমি চাইবো, এই শব্দটা আমি ব্যবহার করতে, শিওর আই উড লাভ টু জয়েন, শিওর আই উড লাইক টু জয়েন, যে অবশ্যই আমি জয়েন হব মানে যুক্ত হব। এই শব্দগুলো আমরা সাধারণত ব্যবহার করতে পারি মেকিং রিকোয়েস্ট, কাউকে অনুরোধ করার জন্য বা অফার দেওয়ার জন্য। তো আমরা যদি নিচে দেখি যে কনভারসেশন যদি আমরা খেয়াল করি, একটা ডায়লগ দিয়েছে, এ হচ্ছে একজন ব্যক্তি, সে বলতেছে এক্সকিউজ মি, মাফ করবেন, কুড ইউ প্লিজ হেল্প মি ফাইন্ড দিস অ্যাড্রেস, এই ঠিকানা খুঁজে পেতে আমাকে কি সাহায্য করবেন। বি আরেকজন ব্যক্তি, সে বলতেছে শিওর, নিশ্চয়ই, আই উইল শো ইউ দ্য ওয়ে, আমি আপনাকে পথটা দেখাবো। এ বলছে থ্যাংক ইউ ভেরি মাচ, বি বলছে ইউ আর ওয়েলকাম। আরেকটা অফার দিতেছে আপনাকে, যেমন এ হচ্ছে একজন ব্যক্তি, সে বলছে ইউ লুক টায়ার্ড, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, উড ইউ লাইক সাম ওয়াটার, তুমি কি পানি পান করবে বা পানি লাগবে। তো বি বলতেছে ইয়েস প্লিজ থ্যাংক ইউ, যে হ্যাঁ দয়া করে ধন্যবাদ। এ বলছে ইউ আর ওয়েলকাম। তো আমরা এখানে শূন্যস্থান দিয়ে আছে যেগুলো আপনাকে মানে মনে রাখার জন্য কাজ করবে। প্রথম আমরা কি বসাবো, কুড বসাবো, কুড ইউ প্লিজ ওপেন দ্য ডোর, মে আই বোরো ইউর পেন, আমি কি তোমার কলমটা ধার নিতে পারি, উড ইউ লাইক সাম টি, আপনি কি মানে চা নেবেন, লেট মি হেল্প ইউ, যে আমি আপনাকে সাহায্য করবো, থ্যাঙ্কস বাট আই এম ফাইন, ধন্যবাদ কিন্তু আমি ভালো আছি। এখানে কিছু আবার দেওয়া আছে যেগুলো আপনি মনে রাখার জন্য, কুড ইউ প্লিজ এর অর্থ কি, উড ইউ লাইক, মে আই বোরো, এই শব্দগুলো আবার শিখে নেবেন। মিনে একটা রোল দেওয়া আছে যে এ নাম্বার, এ হচ্ছে একজন ব্যক্তি, সে বলছে এক্সকিউজ মি, মাফ করবেন, কুড ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য স্টেশন, যে স্টেশন যাবার পথটা বলে দিবেন। বি বলতেছে শিওর, নিশ্চয়ই, গো স্ট্রেট, সোজা যাও, অ্যান্ড টার্ন রাইট, এবং ডান দিকে যাবে। তাহলে এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো আমরা শিখবো, আর এই যে বাক্যগুলো আছে পাশে সেগুলো আমরা শিখবো, তাহলে আমরা একজনকে অনুরোধ করতে পারবো এবং প্রস্তাব দিতে পারবো। পরবর্তীতে আমরা ডে 26 নিয়ে আমরা আলোচনা করব।